বাই। Very good morning to all. এই হচ্ছে টেন্টের বাইরের ভিউ। Just look at the view. Mesmerizing. ফেসবুক ভিডিওর জন্য কিছু অ্যাস্থেটিক ভিডিও করে নিলাম টেন্টের ভিতর থেকে বাইরে। এটা আমার খুব শখ ছিল। এই হচ্ছে টেন্টের ভিউ, সকালের ভিউ আর কি। টেন্ট আর টেন্ট, এই পাশ আর ওই পাশ। এখন রেডি হয়ে বেরোলাম। আমাদের মাথার উপরে ছিল এই ব্রিজটা। ব্রিজে কোনো এন্ট্রি ফি লাগে না, সবার জন্য খোলা। এই পাশ ওই পাশ, ওই পাশে কিছু টেন্ট আছে। এই যে যাত্রা শুরু, খুব সুইং করে আর কি, দোলায়। সাসপেনশন ব্রিজ এটা, মানে নিচে কোনো সাপোর্ট নাই, উপরে রশি দিয়েই চলে। তো আমার কাছে তেমন একটা ভয় লাগতেছিল না, কিন্তু যে ভিডিও করতেছে তার কাছে ভয় লাগতেছে। আর সকাল সকাল ওঠার এই একটাই রিজন যে ক্রাউড খুব কম থাকে। এই যে দেখেন ভিউ, আমরা এই দিক দিয়ে ভিতরে যাবো আর কি। এই পাহাড়ের মাঝখানে নীল পানি, বাতাস কি পরিমাণের ঠান্ডা আর কি পরিমাণের বাতাস বলার বাইরে। আমি ক্যাপ বারবার হাতে নিয়ে নিতেছি, কারণ ক্যাপ পরে যাওয়ার মতো অবস্থা ছিল। আবারও কিছু অ্যাস্থেটিক ভিডিও করে নিতেছি রিল বানানোর জন্য আর কি। এই পারের ভিউ, মানে এই পারেও কিছু কিছু আছে প্রাইভেট। আমি অতটা প্রাইভেট পছন্দ করি না। 4টা-5টা টেন্ট লাগানো আছে, সব হচ্ছে ওই পারে, যেখানে সবচেয়ে বেশি ক্রাউড, সবচেয়ে বেশি। আর এই যে দেখতে দেখতে কি যেন একটা ফুলের গাছ, কি সুন্দর স্মেল আসতেছিল বলার বাইরে। আমি নাম জানি না, নাম যদি জেনে থাকেন কমেন্ট করবেন আর কি। তারপরে হচ্ছে 150 রুপি দিয়ে এটা খেয়ে নিলাম। সকালের নাস্তা প্লাস লাঞ্চ দুইটা একসাথে করে নিলাম। ওই যে দিদি আছে, দিদি থেকে এখানে পানির সিস্টেমটা খুব কেটলি দিয়ে পানি খাইতে হয়। এই যে ভিউ দেখতে দেখতে হচ্ছে খাবার খাওয়া শেষ। কিছু অবশিষ্ট ছিল, কুকুর বারবার পায়ের নিচে ঘোরাঘুরি করতেছিল, তাই দিলাম। সে এই যে এখন 600 রুপি দিয়ে হচ্ছে বোট রিজার্ভ করে ভিতরে চলে যাব। আপনারা একটা বোটে 4 জনও আসতে পারেন, 2 জন আসতে পারেন, 1 জন। আর এই যে কিছু অ্যাক্টিভিটি আছে, এই যে এখান থেকে টিকিট করে তারপরে হচ্ছে আমি বলছি কালারফুল বোর্ড। আমি যেন তেন বোর্ডে উঠবো না, কালারফুল একটা বোর্ড দিতে যেন ভিডিও বা ছবি। এই যে আমরা যাত্রা শুরু করে দিলাম। এই যে ব্রিজ, আর এই হচ্ছে পানির অবস্থা, কালারটা দেখেন। আর ক্রিস্টাল ক্লিয়ার যে বলে না, ডিসেম্বরের দিকে আরও ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এই সময় অনেক ঠান্ডা থাকে। আপনারা গোসল করতে চাইলেও করতে পারেন, কিন্তু এটা ডিপেন্ড করে আপনার উপরে। এই হচ্ছে ভিউ, পানির অবস্থা। যত সামনে যাচ্ছি তত ব্লু হচ্ছে, আর ডিপ তত হচ্ছে, মানে গভীরতা। আর কাজ সব কিছু দেখা যাচ্ছে একবারে কিছু। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এই যে হয়তো বা তারা আমাদের আগে তুলে গেছে, এখন তারা দেখছে। এই যে দেখেন মাছ, কত বড় একটা মাছ দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে যে লাভ দিয়ে ধরে ফেলি, এরকম কিছু। খুব এক্সাইটিং যে আপনি নিচে যা আছে সব দেখতে পাচ্ছেন। এই যে সামনে চলে আসি, তো এইটার একটা পয়েন্ট হচ্ছে হলো এই ঝর্ণা।
ঝর্ণায় শেষাঙ্ক। তো অনেকে হয়তো চালাকি করে আপনাকে মাঝপথে থেকে ব্যাক করে নিয়ে আসবে। ঝর্ণা মানে হচ্ছে শেষাঙ্ক। আপনি চাইলেও বোট সাইড করে উপরেও ঘুরে আসতে পারেন, কিন্তু এটা ওরা নিষেধ করবে আর কি। কাছাকাছি চলে আসি, অ্যাটলিস্ট 40 মিনিট সময় লাগে আপ ডাউন। এই হচ্ছে ভিউ। হচ্ছে আরেক জগৎ। দেখেন শুধু আমি আমার ক্যামেরাটা পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এই ভিউটা পাওয়ার জন্য। স্যাডলি যে আমি কোনো নিজস্ব ভিডিও করিনি, এটা আফসোস রয়ে গেল যে পানির নিচে থেকে ভিডিও করা আমার খুব শখ ছিল। ওই যে দেখেন মাছ একদম পুরো বোঝা যাচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, যে একটা এই যে দুইটা এই যে পাথরের উপর মানে এটা এক অন্য জগৎ। স্কুবা ডাইভিং ছিল ওদের, কোনো একটা কারণে এটা অফ করে দিচ্ছে, কারণ পানির অনেক ঠান্ডা, এই কারণে অফ করে দিচ্ছে। এখন আমরা আমাদের শেষ এই যে এইখানে হচ্ছে জাম্পিং, এটাও 600 রুপি নিবে, লাইফ জ্যাকেট সহ এখানে নিয়ে আসবে, হয়তো বা ভিডিও টিডিও করতে পারবেন, জাম্প দিতে পারবেন, আবার আপনাকে ব্যাক করে ওইখানে নিয়ে চলে যাবে। এটা একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। ঘুরতে আসলে কোনো অ্যাক্টিভিটি ছাড়বেন না, টাকার দিকে তাকাবেন না, কারণ পরবর্তীতে রিগ্রেট করবেন যে আমি এটা কেন করলাম না, ওইটা কেন করলাম না, এটা কেন করলাম না। তো আমি এই জিনিসটা আমি জামটাম দিয়ে আসি ফেফে অ্যান্ড ক্রাঞ্চুরিতে, এই কারণে করি নাই। আর এটা আমাদের লাস্ট ডে ছিল, তাই হচ্ছে তেমন ভিজাভিজি করি না, কিন্তু তারপরে আমি সামনে গিয়ে ভিজবো, কারণ এত ক্রিস্টাল ক্লিয়ার পানি যদি না ভিজি। আর দেখেন পাথর দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ভালোই টিপ, মানে আমি ইয়েকে জিজ্ঞেস করছি যারা বোট চালাচ্ছে, তো ওরা বলছে যে আমি ডুবে যাবো, মানে আমি খাই পাবো না। এখানে 6 ফিটের উপরে এখানে আছে, এখানে একটু কম আছে, তারপর হচ্ছে বলতে যে এখানে স্লিপ করবে আর কি, নামা যাবে না। এখানেও ড্রাইভ মানে নৌকা থেকে আপনি চাইলে নামতে পারবেন না, ওইখানে নিয়ে যাবে জাম্প করার জন্য। আর হচ্ছে হলো সাইড সাইডে গোসল করতে পারবেন, যেটা আপনি সাথে থাকলে দেখতে পারবেন যে আমি কোথায় গোসল করছি। একদম বেস্ট একটা প্লেস, যেটা আমার টেন্টের সাথেই। মানে নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা আকাশ পাতাল পার্থক্য। অনেক জায়গায় কায়াকিং করেছি, আমাদের ব্যাক করতে হবে বিধায় কায়াকিংটা করিনি আর কি, অ্যাক্টিভিটিটা এটা আপনারা মিস করবেন না। কিন্তু এখন আমি আসার পরে মিস করতেছি, তাই গাইডলাইন দিলাম। চলে আসলাম জিপ লাইনের এখানে। টার্মস অ্যান্ড কন্ডিশন পেপার সর্বপ্রথম সাইন আমার, সর্বপ্রথম লোক আমি। এই তো সবকিছু গাইডলাইন দিয়ে রেডি টেডি হয়ে শুরু। টোটাল 700 রুপি নেবে, এটা প্রথম স্টেপ। সে আমার ভিডিও করে দিয়ে দ্রুত সে নিচে চলে যাবে, নিচে চলে গিয়ে সে আবার আমি ওইখান থেকে ব্যাক করব, মানে ওই পর্যন্ত যাওয়ার পরে ওই দিক থেকেই সামান্য একটা আছে, ওইটা আবার নিচে নিয়ে আসবে। মানে আপনি যাওয়া আসা 700 রুপি, ওয়ার্থ ইট। এটা একবারে যথেষ্ট সুন্দর অ্যাডভেঞ্চার, এই জিনিসটা মিস করা যাবে না। তার মধ্যে অন্য আমি কাশ্মীরে করলাম, ওইটা থেকে এটা একটু ডিফারেন্ট, কারণ এটাতে অনেক ব্রেক বা হচ্ছে হ্যান্ডেল দেওয়া আছে। যে আমি আবার ব্যাক করতেছি, সে উপরে নিয়ে গেছে, উপর থেকে তাড়াতাড়ি করে মোবাইল নিয়ে আসে। আমার সাথে যে ছিল সে আমার ভিডিও করে দিতেছে, সেও পারতো, সেও করে দিতেছিল, সে আবার আমাকে ধরতে হবে বিধায় সে ভিডিওটা করেনি, সে আরেকজনকে দিয়ে দিতে, আমার ফ্রেন্ড। চারিদিকে বোতল, আর এই যে হচ্ছে আমি বেরোচ্ছি, এটা খুব কাছে, এটা মার্ক করে রাখেন যদি আপনারা গোসল করতে চান, শাওয়ার নিতে চান, তাহলে এইখানে নামবেন। যেটা হচ্ছে একবারে শেষে ট্রেন যেখানে শেষ হয়ে যায়, পাথর দিয়ে একটু করা আছে, ডিপ করা আছে, তো সেফ। কারণ সামনে যখন আপনি স্রোতের ইয়েতে ভেসে যাবেন, সামনে আবার হচ্ছে পাথর দিয়ে ওরা ব্যারিকেডের মতো দেয়া আছে। এই যে এদিকে হচ্ছে আপনার ফলটা ওয়াটারফল টাইপের আর কি, প্রপাতের মতো, আর সামনে হচ্ছে হলো আপনার পাথর দিয়ে ওরা ব্যারিকেড দিয়ে দিচ্ছে। আপনি যদি ফ্লো হারায় ফেলেন সামনে গিয়ে, আপনি পাথরে আটকে যাবেন। তো
তো এখানে হচ্ছে কাইন্ড অফ হালকা পাতলা না পানির মধ্যে পড়বেন আর কি, কিন্তু সেফ। আপনি সামনে গিয়ে মানে ঠাঁই পাবেন আর কি। আর এই যে পিছনের সাইডটা আছে না, ওইদিকে পাথর দেওয়া আছে। পানি এতটা ক্রিস্টাল ক্লিয়ার বলার বাইরে। তো আমি নিজেকে ধরে রাখতে পারি না, ক্যামেরা ওর হাতে দিয়ে আমি এই চাল, খুব ঠান্ডা ক্রিস্টাল ক্লিয়ার। ওইদিকে কিছু পাথর দেওয়া আছে, যেটা হচ্ছে আপনি অনায়াসে এখানে ফেলে দিতে পারেন। নড়বেন না একটু, কিন্তু যদি সাঁতার না জানেন, ভয় পাচ্ছে না, তাহলে পানিতে না নামাটাই ভালো। বসে বসে আপনি দেখতে করবেন। আমার হাতে একটা বড় ছিল, তো সেখানে আমি বাংলাদেশ কিনে রেখেছি। এটি হচ্ছে খেলাধুলা করে একটা মজা, এটাই লাইফ, এটাই আমি এনজয় করি। ঝাপাঝাপি থেকে প্রজাপতির সাথে দেখা, অনেকগুলো প্রজাপতি ছিল, ভিডিও করতে করতে ওরা ছত্রভঙ্গ হয়ে গেছে। তারপর হচ্ছে কাঁকড়ার সাথে দেখা, কাঁকড়া দেখে দৌড়াদৌড়ি করতেছে, আমি দেখছি, কিন্তু ওরা যদি দেখতো এটা ধরে নিয়ে চলে যেত। এই যে হচ্ছে ম্যাপ কোথায় কি আছে, আমরা ব্যাক করতেছি হচ্ছে ডাউকি বর্ডারের দিকে। এই হচ্ছে ভিউ। আর এই যে কানেক্ট করবেন, সে আমার পার্সোনাল কেউ না, কিন্তু তার ব্যবহার আর সততা খুব ভালো। আপনি প্রোডাক্ট হোক, প্রোডাক্টের দিকে হোক। আচ্ছা, আমি বর্ডার ক্রস করে এই হোটেলে আমি ছিলাম। আমি এখন জাফলংয়ে চলে আসি বাংলাদেশ সাইডে। আর বাংলাদেশ সাইড থেকে আমার হোটেল খুব দেখা যায়। জাফলং এর আগে যাইনি, তো এই কারণে আমি যখন এত কাছাকাছি চলে আসি, তো জাফলংয়ে যাব। এই হচ্ছে ইন্ডিয়ান সাইডের ভিউ। এর আগে ছিলাম না ওইদিকে, ওই যে চার্চের সাথে যে হোটেলটা, এখন আমি এইখানে চলে আসি, এই পাশে। জাফলং যাইনি, এই কারণে যাওয়ার জন্য যাওয়া। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। পারি তো আর যাবো না প্রয়োজন। বাই বাই মেঘালয়। জাফলং 0 পয়েন্ট থেকে 140 টাকা দিয়ে ডাইরেক্ট বাস 1 ঘন্টা পর পর চলে যায়। 1 ঘন্টা সেভ করে দিবে আপনাকে, নামায় দিবে হচ্ছে হুমায়ুন চত্বর। ওইখান থেকে যে কোনো বাস করে চলে আসবেন ঢাকায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ট্রাভেল পাগলার সাথে থাকার জন্য। শুভরাত্রি।